ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হলো কড়াইশুঁটির কচুরি। তার জন্য লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আমি ছাড়িয়ে রেখেছি, জিরের গুঁড়ো, লাগছে চিনি, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, আর লাগছে নুন স্বাদ মতো, সামান্য হিং লাগবে, আর তার সাথে নেব হলুদ। আর এটা হবে পুরোটা সাদা তেলে, তার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, তার জন্য আর ময়দা লাগছে। ময়দাটাকে এবার আমি মেখে নেব। ময়দার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো স্বাদ মতো, তার মধ্যে দিয়ে দেবো চিনি, সেটাও তোমাদের স্বাদ মতো নেবে। চিনিটা তোমাদের স্বাদ মতন নেবে। তার সাথে আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য নিয়েছি জোয়ান। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় জোয়ান দিলে টেস্টটা ভালো আসে। আর তার সাথে সাদা তেল নেব ময়দাটাকে ভালো করে মাখার জন্য, ভালোভাবে ময়ান দেওয়ার জন্য। আর এটা আমরা মেখে নেব হালকা গরম জলে, খুব গরম না, হালকা গরম জলে আমরা ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দাটার জল দেওয়ার আগে ভালো করে সবগুলোকে একটু মিক্সড করে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা মুঠো করলে চেপে রাখবে, আবার কিছুক্ষণ পরে মানে মুঠোটা যখন তুমি খুলে হাতে স্ম্যাশ করবে সেটা আবার ভেঙে যাবে, এই পর্যন্ত বুঝে যাবে তখন যে তোমার ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে গরম জলটা অ্যাড করব, খুব গরম জল না, হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে মাখবো। ময়দাটাকে খুব ভালোভাবে মাখতে হবে, ভালো মতন যেন সফট হয়, তার জন্য জল একেবারে বেশি করে দেওয়া যাবে না, আস্তে আস্তে জলটাকে দিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে করে আমাদের মেখে নিতে হবে ময়দাটা। একটু সময় নিয়ে মাখতে হবে ময়দাটা, যাতে ময়দাটা ভালো অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকে, আর পুরটা দিলেও খেতে ভালো হয়। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি আমি। ময়দাটার মধ্যে আমি একটু সাদা তেল মেখে নেব, খুব অল্প সাদা তেলটা মেখে রাখবো, কারণ যাতে ময়দার উপরে যে একটা শুকনো একটা লেয়ার পড়ে ওটা যাতে না হয়। আর ময়দাটা যাতে অনেকক্ষণ সফট থাকে, আমি যখন বানাবো সেই পর্যন্ত, এমন পরেও খেতে যেন সুতির কাপড় নিয়ে তার মধ্যে আমরা ময়দাটাকে রাখবে, তার ঢেকে রাখবো, ময়দাটা যাতে ভালো নরম থাকে তার জন্য। তারপরে এর মধ্যে আমি একটা কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি। কড়াইতে প্যানটা বসিয়ে দেওয়ার পরে আমরা তার মধ্যে জল দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে বা কড়াইশুঁটি যাই বলো, সেগুলোকে যাতে সেদ্ধ হওয়ার জন্য। জলটা বসিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে কড়াইশুঁটিগুলো আমরা জলের মধ্যে দিয়ে দেবো, আর কড়াইশুঁটিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর তার মধ্যে একটু যাতে নুন ঢোকে, কারণ জলটা শুধু জল জল হয়ে যাবে, তার জন্য নুন যাতে ঢোকে, তার জন্য আমরা তার সাথে একটু নুন দিলাম। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা একসাথে আমরা পেস্ট করে নেব, সেটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি, যে যেরকম ঝাল খাবে তার অনুযায়ী লঙ্কা। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 7-8 মিনিটের মধ্যে আমাদের কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইশুঁটিটা আমরা জল ঝরিয়ে একটা মিক্সার জারে নিয়ে নেব। মিক্সার জারে জল দেব না, শুধু কড়াইশুঁটিগুলোকে আমরা ছেঁকে তুলে নেব বা জল ঝরিয়ে সাবধানে তুলে নেব। আমরা জল দিয়ে পেস্ট করব না, কিন্তু মিহি যাতে পেস্ট হয় সেদিকেও খেয়াল রাখবো।
কড়াইশুঁটির পেস্টটা আমাদের মিহি লাগবে, তার জন্য আমরা অ্যাড করলাম একটু আদা কুচিটা আমাদের একবারে পেস্ট করে নেব। ভালো করে পেস্টটা করে নেওয়ার পরে একদম মিহি পেস্ট করে নেব আমরা। দেখো পেস্টটা কতটা মিহি হয়েছে। যত মিহি হবে পেস্ট, বেলতেও ভালো হবে, ফেটে বেরিয়ে আসবে না। এর মধ্যে কড়াইতে আমরা একটু শুকনো কড়াই একটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে ভাজা মশলা করার জন্য এই উপকরণগুলো লাগছে: ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা। একে একে আমরা সব দিয়ে নেব আর ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেব সব একে একে দিয়ে আমরা হালকা হাতে ওগুলোকে, বেশিক্ষণ না, একটা ভালো গন্ধ বেরোবে ভাজা মশলাটা ভাজা হলে যে একটা সুন্দর গন্ধ, সেই পর্যন্ত আমরা ওয়েট করব, যাতে আবার খেয়াল রাখবো মশলাটা যে পুড়ে না যায়। ভাজা মশলাটা আমরা তুলে একটা মিহি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমি আগে থেকে করে রেখেছিলাম, এরকম মিহি পেস্ট আমরা করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে, আগে থেকেই মৌরি দিয়েছিলাম, ওটা ভুলে গেছি তোমাদের দেখাতে, তার মধ্যে সামান্য হিং ফোড়ন দিয়ে দেব। আর যে পেস্টটা করেছি ওই পেস্টটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। যখন পেস্টটা দেবো তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো, যাতে হট করে পুড়ে না যায়। তারপর পেস্টটা যখন দিয়ে দেবো, হালকা হাতে একটু নেড়ে দেখে নেব। তার মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব। সামান্য নুন দেব আমরা পেস্টটার মধ্যে, স্বাদ মতো নুন দেবে, সামান্য নুন, সামান্য চিনি, স্বাদ মতো, সব দুটোই স্বাদ মতো, নুন চিনি স্বাদ মতো। সামান্য জিরের গুঁড়ো দেব, খুব সামান্য জিরের গুঁড়ো দেব। দেখতেই পাচ্ছ আমি কতটুকু ইউজ করছি এতটার মধ্যে। আর দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য। ভালোভাবে ওটাকে মিক্সড করব। আর ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করব যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে পুরটা। যখন দেখব এরকম ছেড়ে ছেড়ে আসছে, বুঝে যাবো আমাদের পুর রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে আমরা তার মধ্যে ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলাটা দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমরা পুরটাকে নামিয়ে নেব। এগুলো সবই করব আমরা লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে, যাতে পুড়ে না যায়। আর বারবার আমাকে নাড়িয়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমরা পুরটা রেডি হয়ে গেলে আমরা নামিয়ে রাখবো। এরপরে আমরা ময়দাটা দেখে নেব। ময়দাটা দেখো আমাদের কতটা সফট আছে, অনেকক্ষণ মেখে রেখেছি তাও কতটা সফট রয়েছে। এবার আমরা একে একে লেচি কেটে নেব। আমরা বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি, তার মধ্যে আমরা অল্প পুর ভরে নেব। পুরটা এমন করে ভরবো যাতে পুরটা ফেটে বাইরে না আসে, আবার পুরো কচুরিটার মধ্যে যেন ভালোভাবে টেস্টটা আমরা বুঝতে পারি। পুরটা এমনভাবেই ভরবো। আস্তে আস্তে আমরা সব কটা পুর ভরে রেডি করে নেব। আর মুখটা খুব ভালোভাবে আমরা আটকে দেবো, যাতে পুরটা যখন আমরা বেলবো তখন যেন বেরিয়ে না আসে। এইভাবে একে একে আমরা সব কটা পুর ভরে নেব। সব পুর ভরা হয়ে গেছে। এরপর আমরা লেচিগুলোকে বেলে নেব। আমি সামান্য ময়দার গুঁড়ো নিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। আর খুব হালকা হাতে আমি লেচিগুলোকে বেলবো, যাতে ফেটে না যায়। ফেটে গেলে সেটা তেল ঢুকে যেতে পারে, তাই খুব হালকা হাতে আমরা লেচিগুলোকে বেলে নেব। একে একে সব কটা লেচি আমাদের বেলা হয়ে যাবে। দেখো লেচিগুলো বেলে নিয়েছি আমরা। এরপর একটা কড়াইতে আমরা তেল বসিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে একে একে লুচিগুলো, কচুরি যাই বলো তোমরা, ছেড়ে দেবে। আর খুব আস্তে আস্তে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। আবার খেয়াল রাখতে হবে ফ্লেমটাও যেন খুব বাড়ানো না থাকে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর ব্রাউন করে হালকা হালকা আমরা ওটা ফ্রাই করে নেব। আমরা হালকা হালকা হাতে ফ্রাই করে নিচ্ছি, একটু টাইম ধরে ভাজবে, কারণ যাতে পুড়ে না যায়, আবার ভিতরটাও যাতে ভালোভাবে রেডি হয়। আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে।
এরকম নিত্য নতুন রান্না খুব সহজে শিখতে হলে দেখতে হবে পূজাস কিচেন। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমাদের সব কটা কচুরি আমরা রেডি করে নিয়েছি, এবার আমরা সার্ভ করে দেব। আমার চ্যানেলে এসে রান্নাটা দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো।